মানুষে বলে যে কি প্রতিদিন বাচ্চা বলে বাইর করা যায়, একদিনকে ডিমই বলে বাইর করা যায় না, এটা 27-28 দিনই লাগে। এ মহাজন প্রত্যেক দিন ডিম ঢুকাবি একভাবে, প্রত্যেক দিনই একভাবে বাড়াইতে থাকবি। এই যে যেমন এই ছাউটা, এই যে দুর্বল, এই ছাউটা একটু মাথা জায়গায় দিচ্ছি, এই যে সুন্দর করে মাথাটা বাই করে দিলাম, এই তখন বাড়া যাবে। আসসালামু আলাইকুম দর্শক, রাকিব হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সরাসরি আমাদের হ্যাচারি ঘরের ভিতর থেকে ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ডিম থেকে বাচ্চা বের হচ্ছে, এগুলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এখানে যারা কাজ করছে তাদের থেকে জানার চেষ্টা করব যে এখানে কি করা হচ্ছে এবং এত বাচ্চা কিভাবে বের হচ্ছে একসাথে। হ্যাঁ, সরাসরি কি এখানে বাচ্চা বের হয় নাকি? হ্যাঁ, এখানে সরাসরি বাচ্চা বের হচ্ছে, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা 10 থেকে 15টা কর্মচারী আছি শুধু এই বাচ্চা বের করার জন্য। মহাজন আমাদের রাখছে বেতন দিয়া, শুধু এই বাচ্চা দেখাশোনা করব, বাই করব। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা বাচ্চা বাই করতেছি, আপনারা সবাই এখন কি কি কাজ করতেছেন? এখানে যে অনেক অনেক ডিম যে পচা আছে সেইগুলো বাদ দিচ্ছি, যেগুলো ভালো সেইগুলো ভাঙিয়ে এবার ছুটছি, কত একাই উঠতেছে। ওই একটু মাথাগুলো করে দিচ্ছেন, জায়গায় দিচ্ছেন নাকি? হ্যাঁ, একটু মাথা চেকা দিচ্ছি, যেগুলো মনে করেন যে বাইরে বের পারতেছে না, অনেক দুর্বল আছে। এই যে যেমন এই ছাউটা, এই যে দুর্বল, এই ছাউটা একটু মাথা চেকা দিচ্ছি, এই যে সুন্দর করে মাথাটা বাই করে দিলাম, এই তখন বাড়া যাবে। গাটা শুকিয়ে গেলি, ঝরঝরা হয়ে গেলি, হয়ে গেল। আচ্ছা, প্রথম থেকে মানে একদিন বয়স থেকে ডিম আনার পরে কিভাবে এত দূর পর্যন্ত আসলো, মানে কি কি করতে হয়? এটা ডিম আইনে আমরা সরাসরি মেশিনে দেই, দিয়ে মেশিনের ডিমটা 5 দিন থেকে 6 দিন থাকলে পারে তখন আমরা চেক দিই, চেক দিয়ে বাবা পচা কাটা বাই করে ফেলা দেই। তারপরে মনে করেন যে 15 দিন বয়স হলে ডিমটা পাইকে যায়, 15-16 দিন পরে আমরা আবার নিয়ে এসে এই যে সিলিন্ডারে দিয়ে সারলি পারে ল্যাপখাতে দিয়ে ঠেসে রাখছি। আর 3 ঘন্টা পর পর একটু করে হাতা দিছি, উল্টো দিছি, দেওয়ার পরে এই ছাওটা হিট হওয়ার পরে যখন 28 দিন বয়স হয়ে গেছে তখন এই ডিমটা কুনায়া উঠছে। কুনায়া যখন উঠছে তখন সেই ডিমটার থেকে এই যে ছাও বের হতেছে। আমরা সবাই লাগিয়ে আছি বর্তমান, আমার মাসিক বেতন দিয়ে রাখিছে 10-12টা লোক আমরা এই যে আছি, দেখা যাচ্ছে অনেক লোক এখানে। তাহলে এই বাচ্চাগুলো বের হয়েছে কতদিন পরে? তাও আজ 27-28 দিন হয়ে যায়, 27-28 দিন বয়স লাগে। মানুষে বলে যে কি প্রতিদিন বাচ্চা বলে বাইর করা যায়, একদিনকে ডিমই বলে বাইর করা যায় না, এটা 27-28 দিনই লাগে। এ মহাজন প্রত্যেক দিন ডিম ঢুকাবি একভাবে, প্রত্যেক দিনই একভাবে বাড়াইতে থাকবি। মানে 1 তারিখ থেকে এরকম ধরেন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত শুধু ঢুকবে, আবার পরের মাসের 1 তারিখ থেকে আবার বের হতে শুরু করবে। হ্যাঁ, একভাবে বাইর হবে। আচ্ছা, এই বাচ্চাগুলো ওঠার পরে এগুলো কোথায় কোথায় সেল দেওয়া হয় একটু বলেন। এইগুলো সেল তো হয়, এই যে যেমন আপনি করতেছেন এরকম ভাবে অনেক জায়গায় রাস্তায় রাস্তায় খবর পৌঁছে যায়। সেখান থেকে এই ফোনের মাধ্যমে অনলাইনের ভিতরে মাল অর্ডার হয়ে যায়। আচ্ছা, কালকে কোন জায়গায় গেছে একটু জানালে ভালো হতো। কালকে মাল গেছে আপনার হচ্ছে রাজশাহী গেছে, নাটোর গেছে, তারপরে আপনার মাগুরা গেছে, সাতক্ষীরা পর্যন্ত গেছে। বাংলাদেশের সব জায়গায় সারা বাংলাদেশেই মাল যায়, সব জায়গায় যায়, সব জায়গার লোকজনই অর্ডার করে এসে নিয়ে যায়। এবং এই মাল দেখে অনলাইনে ওরা দেখার পরে মহাজনের সাথে যোগাযোগ করে বিকাশে টাকা মারিয়ে দেয়, এনতে মহাজন মাল তারা পাঠায় দেয়। তো দর্শক, আসলে তো শুনলেন, যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি হ্যাচারিতে আসবেন। হ্যাচারিতে এসে হ্যাচারি দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে আপনারা এই গ্রেট মানের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।